নমস্কার বন্ধুরা, সামনেই 2 তারিখ থেকে আপনাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু এই দুটো পরীক্ষার আগেই পাসিং মার্ক সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। মাধ্যমিকে 25 পেলে পাস, সেটা আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে। লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দুটো পরীক্ষা মিলিয়ে 25 পেলেই বর্তমানে আপনারা পাস করে যাবেন। মাধ্যমিকের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো যেভাবে ডিভাইড করা আছে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 10 এবং থিওরির ক্ষেত্রে 90, এই দুটো নাম্বার কিন্তু একই সমানে আছে। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দুটো নাম্বার কিন্তু ডিফারেন্ট। কোনো পরীক্ষার ক্ষেত্রে 70 নম্বরে থিওরি হবে, 30 নম্বর প্র্যাকটিক্যাল হবে। আবার কোনো পরীক্ষার ক্ষেত্রে 80 নম্বরের থিওরি হবে, 20 নম্বর প্র্যাকটিক্যাল হবে। তাহলে সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং থিওরিতে কতটা নাম্বার পেলে আপনারা পাস করবেন, কোন ক্ষেত্রে ন্যূনতম কত নাম্বারে প্র্যাকটিক্যালে পেলে পাস করবেন, কত নাম্বার থিওরিতে পেলে পাস করবেন, সে সম্পর্কে আপনাদের আজকে এই ভিডিওতে তুলে ধরবো। প্রথমে আগে দেখে নিই আমরা বর্তমানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ওয়াইজ আপনাদের থিওরি এবং প্র্যাকটিক্যালে কত নাম্বার দরকার বর্তমানে। প্রথমত আপনাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি উভয় ক্ষেত্রেই 30% নাম্বার পেতে হবে, অর্থাৎ 70-এর মধ্যে আপনাদের 30% নাম্বার পেতে হবে। আবার কোনো ক্ষেত্রে 80-র মধ্যে 30% নাম্বার পেতে হবে। তাহলে বর্তমানে বাংলা এবং ইংরাজি দুটোর ক্ষেত্রে কিন্তু 80-তে পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষায় 24 পেলেই পাস। আপনারা বর্তমানে জানেন যে এমসিকিউ এবং এসিকিউ দুটো ভুরি করে থাকবে। এমসিকিউ যেমন থাকবে এসিকিউ তেমন থাকবে, অর্থাৎ প্রায় 40 নাম্বারের এমসিকিউ এবং এসিকিউ থাকবে। বাংলার ক্ষেত্রে 18 নম্বরের শুধুমাত্র এমসিকিউ থাকবে, তারপরে 2 নম্বরের কোশ্চেন থাকবে, তারপরে বড় কোশ্চেন থাকবে 5 নম্বর। এবং সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 24 পেলে আপনাদের পাসিং মার্ক, অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে। সোশিওলজির ক্ষেত্রে 24, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 24, হিস্ট্রির ক্ষেত্রে 24, ইকোনমিক্সের ক্ষেত্রে 24, বিজনেস স্টাডিজের ক্ষেত্রে 24, অ্যাকাউন্টেন্ট ক্ষেত্রে 24, বায়োলজির ক্ষেত্রে 21, ম্যাথের ক্ষেত্রে 24, কেমিস্ট্রির ক্ষেত্রে 21। এই গেল থিওরি পেপারের ক্ষেত্রে। এবার যদি আমরা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখি, তাহলে বাংলার ক্ষেত্রে আপনারা যদি 20-এর মধ্যে 6 পান আপনারা পাস করবেন। ইংলিশের ক্ষেত্রে 20-এর মধ্যে 6 পেলে আপনারা পাস করবেন। যে পরীক্ষাটা 30-এর মধ্যে প্র্যাকটিক্যাল হবে সেক্ষেত্রে আপনাদের 9 পেতে হবে। যে পরীক্ষা 20-এর মধ্যে প্র্যাকটিক্যাল হচ্ছে সেখানে আপনাদের 6 পেতে হবে, তাহলে আপনারা পাস করবেন। তাহলে ওভারঅল যদি আপনারা প্র্যাকটিক্যালে 6 থেকে 9 পেয়ে যান তাহলে পাস করছেন। আপনারা জানেন যে স্কুলেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের 30-এ মিনিমাম 20 থেকে 22 নম্বর ইজিলি দিয়ে দেবে, 20-এর মধ্যে 15 থেকে 18 নম্বর ইজিলি আপনাদের দিয়ে দেবে। সেক্ষেত্রে পাস নিয়ে কিন্তু বর্তমানে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এবং থিওরির ক্ষেত্রে আপনাদের সরাসরি এমসিকিউ এবং এসিকিউ যদি করে আসেন তাহলে ইজিলি আপনারা পাস করে যাবেন। এই কথাটা শুধুমাত্র যারা খুবই দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। এবং তার সাথে গ্রেডিং সিস্টেমটা আমরা যদি দেখে নিই, 90 থেকে 100 নম্বর পেলে আপনাদের ডাবল এ, 80 থেকে 89-এর মধ্যে পেলে আপনাদের এ প্লাস, 60 থেকে 79-এর মধ্যে পেলে আপনাদের এ, 45 থেকে 59-এর মধ্যে পেলে আপনাদের বি প্লাস, এবং 35 to 44-এর মধ্যে পেলে আপনাদের বি, 25 to 34-এর মধ্যে আপনাদের পেলে সি বা মার্জিনাল। কিন্তু 25-এর নিচে পেলে আপনাদের ডিসকোয়ালিফাই। এবং আপনারা 25-এর নিচে কেউ পাবেন না, সেটাও আপনারা জানেন, কারণ এমসিকিউ এবং এসিকিউ যত পরিমাণে আছে তাতে আপনাদের ফেল কেউ করাতে পারবে না। এবং তার সাথে আপনাদের প্র্যাকটিক্যালে আছে, সেখানে 30 বা 20 নম্বর প্র্যাকটিক্যালে আপনাদের মিনিমাম 15 থেকে 18 নম্বর ইজিলি আপনারা পেয়ে যাবেন। এবং মাধ্যমিকের ক্ষেত্রে আপনারা জানেন যে মাধ্যমিকে 10-এ প্র্যাকটিক্যালে 8 থেকে 9 নম্বর ইজিলি দিয়ে দেবে। এবং তার সাথে এমসিকিউ এবং এসিকিউ আছে, সেখানে আপনারা 30 থেকে 35 নম্বর এমনিতেই পেয়ে যাচ্ছেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।